অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত পাকিস্তান, যদিও সংঘাত এখনও পুরোপুরি থামেনি। এর আগে ভারত পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাতে আর্থিকভাবে পাকিস্তান বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে এক রিপোর্ট প্রকাশ করে আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডিস। সংস্থাটির মতে দীর্ঘমেয়াদে দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়লে বাধাগ্রস্ত হবে পাকিস্তান সরকারের চলমান আর্থিক সংস্কার প্রক্রিয়া, ব্যাহত হবে প্রবৃদ্ধি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভারত পাকিস্তান সীমান্তে থেমে থেমে চলছে আক্রমণ। কখনো পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ভারত, জবাবে পাকিস্তানও হামলা করছে ভারতে। পাল্টাপাল্টি এই আক্রমণে বাড়ছে হতাহতের সংখ্যা, বাড়ছে আর্থিক ক্ষতির পরিমাণ। গেল কয়েকদিন ধরে চলছিল এমন সংঘর্ষ। সামরিক সংঘাতের প্রভাবে বন্ধ ছিল দেশ দুটির বিমান চলাচল, নিষেধাজ্ঞা দেয়া হয় বন্দরে জাহাজ চলাচলে। সব মিলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে ভারত পাকিস্তান উভয়ই। এর মধ্যে কার ক্ষতির পরিমাণ বেশি সেই ধারণা দিয়েছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডিস। সংস্থাটি বলছে, চলমান সংঘাত দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিলে আর্থিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান, বিপরীতে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ হবে সামান্য। মুডিস বলছে, সবেমাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছে পাকিস্তানের অর্থনীতি। আর্থিক খাত সংস্কারে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপেরও সুফল মিলতে শুরু করেছে, যার প্রভাবে পাকিস্তানের সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোর উন্নতি হচ্ছে। ধীরে ধীরে বাড়ছে প্রবৃদ্ধির হার। একই সাথে মূল্যস্ফীতির চাপ কমছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে যে ঋণ কর্মসূচি চলছে তা পাকিস্তানের আর্থিক খাত উন্নয়নে ভূমিকা রেখেছে। এমন অবস্থায় ভারত পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাত নতুন করে সংকটে ফেলতে যাচ্ছে পাকিস্তানের অর্থনীতিকে, এমনটাই বলছে মুডিস। সংস্থাটির মতে, ভারত পাকিস্তান দীর্ঘমেয়াদে যুদ্ধে জড়িয়ে পড়লে বাধাগ্রস্ত হবে পাকিস্তান সরকারের চলমান আর্থিক খাত সংস্কারের বিষয়টি, ফলে ব্যাহত হবে প্রবৃদ্ধি। মুডিস বলছে, ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা দীর্ঘায়িত হলে কিংবা সংঘাত আরও বাড়লে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে ঋণ পাওয়া কঠিন হবে পাকিস্তানের জন্য, ফলে আবারও চাপ বাড়বে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভে। তথ্য বলছে, গত কয়েক মাসে দেশটির রিজার্ভ বাড়লেও তা এখনও পৌঁছেনি কাঙ্ক্ষিত পর্যায়ে। ক্ষতির মুখে পড়বে পাকিস্তানের ফসল উৎপাদনও। 1960-এর দশকে ভারতের সঙ্গে সিন্ধু নদের পানি বন্টনের যে চুক্তি হয়েছিল, ভারত তা স্থগিত করায় পাকিস্তানে পানি প্রবাহ অনেকটাই কমে যাবে, ফলে দেশটির ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছে মুডিস। তথ্য বলছে, 2024 সালে পাকিস্তানের প্রবৃদ্ধির হার ছিল 2.5%। 2025 সালে দেশটির প্রবৃদ্ধি হতে পারে 3%, এমন পূর্বাভাস ছিল এডিবির। তবে সামরিক সংঘাতের কারণে বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা, যার প্রভাবে পাকিস্তানের প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে কমতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ভারতের আপত্তি সত্ত্বেও নতুন করে পাকিস্তানের জন্য ঋণ ছাড় করেছে IMF। $700 কোটি ঋণ কর্মসূচির আওতায় পাকিস্তানের জন্য $100 কোটি ছাড় করেছে সংস্থাটি। চলমান সংঘাতের মধ্যেও ভারতের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে মনে করে মুডিস। সংঘাত দীর্ঘায়িত হলেও সরকারি বিনিয়োগ ও অভ্যন্তরীণ ভোগের কল্যাণে উচ্চ হারে প্রবৃদ্ধি অর্জন করবে ভারত। এমনকি ভারতের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে না বলে মনে করছে ঋণমান সংস্থাটি, কেননা পাকিস্তানের সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক তেমন একটা নেই। তথ্য বলছে, 2024 সালে ভারত যত রপ্তানি করেছে তার মাত্র 0.4% গেছে পাকিস্তানে। যদিও সংঘাত দীর্ঘায়িত হলে ভারতের প্রতিরক্ষা ব্যয় বাড়বে, যার প্রভাবে প্রবৃদ্ধি কিছুটা চাপে পড়তে পারে বলেও মনে করছে মুডিস। তবে দেশ দুটির মধ্যকার এই সংঘাত সরাসরি যুদ্ধ কিংবা বড় পরিসরে সংঘাতের দিকে মোড় নেবে না বলেও মনে করছে মুডিস। ভূ রাজনৈতিক বিশ্লেষণ থেকেই এমনটা মনে করছে সংস্থাটি। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবন্ধে রাজি হয়েছে দেশ দুটি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।